আজ নিউ ইয়ারের প্রথম ক্লাস। চলো বছরের প্রথম থেকে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি। তোমাদের সবাইকে 2024-এর অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানালাম। আজকের ক্লাসে আমরা কিছু ফিক্সড ফ্রেজেসের ব্যবহার শিখব। এই ফ্রেজেসগুলো শুনতে খুবই স্মার্ট, সাথে সাথে আমাদের ইংরেজিতে ফ্লুয়েন্সি আনার জন্য কিন্তু এগুলো খুবই উপকারী। চলো দেখে নিই এই ফ্রেজেসগুলো আমরা কোথায় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। লেটস গেট স্টার্টেড। আশা করি যে এই ভিডিওটা থেকে তোমরা কিছু অন্তত শিখতে পারবে, তাই তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখে নিও। তাহলে আমাদের আজকের প্রথম ফ্রেজটা হলো অসুবিধার জন্য দুঃখিত। অনেক সময় আমরা বলে থাকি যে এই অসুবিধাটার জন্য আমি সত্যি দুঃখিত। সেটাকে আমরা ফর্মালি বলতে পারি সরি ফর দি ইনকনভিনিয়েন্স। সরি ফর দি ইনকনভিনিয়েন্স মানে অসুবিধার জন্য দুঃখিত। নেক্সট, আমার কথাটা মেনে নাও, বা আমি যেটা বলছি দেখবে ঠিক সেটাই হবে। এরকম কথা আমরা বলে থাকি যে আমার কথাটা কিন্তু তুমি মেনে নাও। সেটাকে বলবো টেক মাই ওয়ার্ড ফর ইট। টেক মাই ওয়ার্ড ফর ইট, তুমি আমার কথাটা মেনে নাও। নেক্সট, আমি কি ঠিক বুঝেছি? অনেক সময় কেউ কিছু বলছে, সেটা আমরা বুঝতে পারছি কি না, সেই পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি যে আমি কি ঠিক বুঝেছি? তখন বলবো ডিড আই গেট ইউ রাইট? ডিড আই গেট ইউ রাইট? আমি কি ঠিক বুঝেছি? দেখে নি পরেরটা কি আছে। এটা খুবই ভালো ব্যাপার। যখন ভালো কিছু আমরা শুনে থাকি, কেউ হয়তো কোনো জব পেয়েছে বা ভালো কোনো অপরচুনিটি পেয়েছে, তখন আমরা বলে থাকি এটা সত্যি খুব ভালো ব্যাপার। দ্যাটস গ্রেট, লাকি ইউ। লাকি ইউ মানে এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। আমার কোনো অভিযোগ নেই। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমার কিচ্ছু বলার নেই, আমার কোনো অভিযোগই নেই। তখন বলবো কান্ট কমপ্লেন। কান্ট কমপ্লেন। দেখো, ছোট দুটো ওয়ার্ড ব্যবহার করি কিন্তু আমরা অনেকটা মনের ভাব প্রকাশ করতে পারলাম। তাহলে ইংরেজিতে ফ্লুয়েন্সি আনার ক্ষেত্রে এই ধরনের ফিক্সড ফ্রেজেসগুলো কিন্তু খুবই হেল্পফুল। নেক্সট, তুমি কিছু মনে করো না বা তুমি এটা মনে লাগিও না। ডোন্ট টেক ইট টু হার্ট। ডোন্ট টেক ইট টু হার্ট, তুমি এটা হার্টে নিও না। যেমন পিতা তেমন পুত্র, যেমন মা ঠিক তেমনই মেয়ে, মানে একই রকম। যখন আমরা কোনো সিমিলারিটি বোঝাতে চাইবো, সেটা স্বভাবের দিক থেকে হোক বা চেহারার দিক থেকে হোক, তখন আমরা বলতে পারি লাইক ফাদার লাইক সান, লাইক ফাদার লাইক ডটার, বা লাইক মাদার লাইক ডটার। এভাবে দুটো লাইক ব্যবহার করে আমরা সিমিলারিটিটাকে বোঝাতে পারি। আমি শেষের কথাটা শুনতে পাইনি। অনেক সময় আমরা বলে থাকি যে শেষের কথাটা আমি ঠিক শুনতে পেলাম না। I didn't catch the last word. I didn't catch the last word. এখানে ক্যাচ অর্থে ধরতে পারা বা শুনতে পারা। আমি ঠিক শেষের কথাটা ধরতে পারিনি। তুমি নিশ্চয়ই মজা করছো। অনেক সময় কেউ হয়তো আমাদের এমন কিছু কথা বলেছে যেটা শুনে আমরা খুব অবাক হয়ে গেছি, যেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না সত্যি বলে। আমরা বলি তুমি নিশ্চয়ই মজা করছো। তখন বলবো ইউ হ্যাভ গট টু বি কিডিং মি। ইউ হ্যাভ গট টু বি কিডিং মি, তুমি নিশ্চয়ই মজা করছো। দেখো, এই ফ্রেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের কথায় কিন্তু এগুলো বলেই থাকি যে তুমি নিশ্চয়ই মজা করছো, কিন্তু এটাকে যদি আমাদের ইংরেজিতে বলতে হয় তখন কিন্তু আমরা ঠিক মতো করে সেটাকে অ্যারেঞ্জ করতে পারি না। তাহলে আমরা বলবো ইউ হ্যাভ গট টু বি কিডিং মি। আজকে দেখি লাস্ট ফ্রেজটা কি আছে। আমি লজ্জায় মরেই যাচ্ছিলাম। এরকমও হয়ে থাকে যে আমরা হয়তো কোনো বিষয়ে খুব লজ্জায় পড়ে গেছি, তখন আমরা বলে থাকি আমি তো লজ্জায় মরেই যাচ্ছিলাম। আই নিয়ারলি ডায়েড অফ এম্বারেসমেন্ট। আই নিয়ারলি ডায়েড অফ এম্বারেসমেন্ট। এম্বারেসমেন্ট মানে হচ্ছে লজ্জা পাওয়া। তাহলে আই নিয়ারলি ডায়েড অফ এম্বারেসমেন্ট। দ্যাটস দি এন্ড। আমরা আজকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ফিক্সড ফ্রেজেস শিখে নিলাম। এই ফ্রেজেসগুলো তোমরা তোমাদের কথাবার্তায় সুন্দর করে ব্যবহার করো। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও।
আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশান সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।